ধর্ষক তোমার কে হয়? শাসক তোমাকে জিজ্ঞেস করছে এই ধর্ষক তোমার কে হয়? তো যাই হোক, এখনকার সবথেকে ব্রেকিং নিউজ, অভিজিৎ মণ্ডল গ্রেপ্তার হয়েছে। টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল গ্রেপ্তার হয়েছে। তো যাই হোক, সঞ্জয় রায় কি বলেছে না বলেছে সম্পূর্ণটা তোমরা দেখো। সত্যি মানে এত বড় ক্রিমিনাল, এত নোংরা, কত বড় প্ল্যানিং, একটা মেয়েকে পুরো মার্ডার করে দিয়েছে এবং এই ডেকে নিয়ে সঞ্জয়কে রেপ করানো হয়েছে। ডেকে নিয়ে মানে কে তাহলে ডেকে নিয়ে এসেছিলো সঞ্জয়কে? অ্যাকচুয়ালি কে ডেকে নিয়ে এসে ওই ইয়েকে ওর উপরে, মৃতদেহের উপরে রেপ করানো হয়েছিল? তাই সম্পূর্ণটা ধীরে ধীরে আমাদের কাছে প্রকাশ হচ্ছে, ক্রমশ প্রকাশ্য সবই আমাদের কাছে আসবে। সত্যের জয় হবে। আর আমরা যে লড়াই করছি অবশ্যই জিতবো। যেভাবে অনেক মানুষ যেভাবে একেবারে এই পুঙ্খানুপুঙ্খ খবরের মধ্যে প্রথম থেকে ডুবে আছে এবং প্রত্যেকটা দিন এর পেছনে সারাটা দিন ব্যয় করছে, সেই সব মানুষকেও কি বলছে শোনো। আমার তো খুব প্রিয় একজন, তার ভিডিওগুলো আমি দেখি এবং এই ভিডিও দেখতে সাজেস্ট করেছে আমারই খুব কাছের মানুষ। সে কি বলছে, সঞ্জয় কি স্বীকার করেছিল, আর সঞ্জয়কে কে করতে বলেছিল, আর সন্দীপ ঘোষের ফোনের যে লোকেশান কিভাবে পাওয়া গেছে, হ্যাঁ, টাওয়ার লোকেশান, কি লুকাবে, কোথায় কোথায় লুকাবে, কি লুকাতে কি সত্যি পারবে? না, সত্য কোনোদিন লুকানো যায় না। করিয়েছে, করেছে নয়, করিয়েছে। আমি একটু আগে আপনাদের সামনে লাইভে এসে কি রিপোর্ট দিলাম যে সঞ্জয় রায় বলেছে মধ্যরাতে আমাকে কেউ কল করে রেখেছে। কে সেই ব্যক্তি? আমি আপনাদেরকে একটু আগে ইনফরমেশন দিলাম যে সঞ্জয় রায়ের সাথে যে কথোপকথন হয়েছে, সিবিআর কথোপকথন না, জেরা উদুম কেলানির পর যেটা বলেছে সঞ্জয় রায় সেটা হচ্ছে যে তার কলকাতা পুলিশের ওয়েলফেয়ার কমিটির বড় বড় দিগ্গজ মাথাদের সঙ্গে দুর্দান্ত সম্পর্ক ছিল। আমি আপনাদেরকে একটু আগে রিপোর্ট করলাম কিনা যে তাদের সঙ্গে সিবিআই বৈঠক করেছে, জেনেছে। বললাম আপনাদেরকে আমি যে কি জেনেছে সেটা সামনে আসেনি, কিন্তু যা জেনেছে তাতে তদন্তের মোড় 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। স্পষ্টভাবে অনেক কিছু সামনে চলে এসেছে। আমি আপনাদেরকে কি রিপোর্ট করেছিলাম মনে করে দেখুন, যেদিন প্রেসিডেন্সি জেলে সিবিআই অফিসার্সরা গেছিলেন সেদিন বলেছিলাম না যে এমনি এমনি ঘুরতে যাননি, এমনি এমনি দেখা করতে যাননি বা চারটে কথা বলে চলে আসেননি, উরুম কেলানি খেয়েছে। তাকে বলা হয়েছিল, কি বলা হয়েছিল, সন্দীপ ঘোষকে খুন আর রেপ মামলায় অ্যারেস্ট করেছি। রিপোর্ট করেছিলাম তো আপনাদেরকে। তখন কি বলেছিল সঞ্জয় রায়, সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেছেন তাতে আমার কি যায় আসে, একটা ভাব ছাড়া একটা ক্যাজ রিপ্লাই করেছিল। তখনই আমি আপনাদেরকে বলেছিলাম যে এটা শোনার পর সিবিআই বলেছে যে ভাই তার মানে ইনভেস্টিগেশন রাইট ওয়েতে করছে, এই যে ক্যাজ, এই যে আমি চিনি না, এই যে আমি জানি না, এই যে হাবভাব, এটাই অনেক কিছু বোঝায়। উদুম কেলানির পর তার দাঁতের ছাপ আর লালারস পুনরায় সংগ্রহ করা হয়। বারংবার আমি আপনাদেরকে আপডেট দিয়েছি, যখন জুনিয়র ডাক্তারের প্রোটেস্ট নিয়ে সমস্ত রেপুটেড মিডিয়ারা ব্যস্ত, আমি সেটাকে অসম্মানিত করছি না, কিন্তু আমার যেটা টার্গেট ছিল সেটা হচ্ছে তদন্ত কোন দিকে যাচ্ছে সেটা দেখা। আমি তার প্রত্যেকটা মুভমেন্টের আপডেট আমি আপনাদেরকে দিয়েছি আর বলেছিলাম পাই আপডেট দিয়ে যে সন্দীপ ঘোষকে জেরা করা হয়েছে, লিটারালি কয়েক ঘন্টা জেরা করা হয়েছে এবং উদুম কেলানি দেওয়া হয়েছে। কেলানি খাবার পর সন্দীপ ঘোষ সঞ্জয় রায় কি বলেছিল সঞ্জয় রায়, যে সন্দীপ ঘোষের সাথে সঞ্জয় রায়ের কি সম্পর্ক সেটা জানিয়েছিল এবং খুন আর ধর্ষণ মামলায় কারা কারা জড়িত তার ইঙ্গিত দিয়েছিল। না আমি একটা এক্সট্রা বকেছি, না আমি এক্সট্রা কথা লাগিয়ে বলেছি, যেখানে যেটা রিপোর্ট পেয়েছি সূত্র মারফত আমি সেটাই জানিয়েছি। যেখানে জেনেছি যে ইঙ্গিত দিয়েছে আমি সেই ওয়ার্ডই আপনাদের সামনে ইউজ করেছি যে ইঙ্গিত দিয়েছে। যেখানে আমি জানতে পেরেছি যে টাওয়ার ডাম্পিং টেকনোলজি ইউজ করা হচ্ছে আমি সেই রিপোর্ট আপনাদের কাছে প্রেজেন্ট করেছি। এটা নয় যে খামখেয়ালি গল্প বলে দিলাম। আর আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার 3-4 দিনের আগের করা প্রত্যেকটা মুভমেন্টের আপডেটে আজকে আমি সাকসেস। আজকে আপনারা দেখতে পাচ্ছেন সেই রিপোর্ট যে খুন আর ধর্ষণ মামলায় সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে। আমি বারংবার আবার আপনাদেরকে মনে করাচ্ছি, আমি তো লাইভ করছি, অত তো লিখে বসে নেই।